মহান আলামিন। মহান আলামিনের ৯৯টি নাম আছে, সুন্দর সুন্দর আসমাউল হুসনা, সুন্দর সুন্দর ৯৯টি নাম আছে, গুণবাচক নাম। সেই নামগুলোর উসিলায় যদি আল্লাহর কাছে কিছু চাওয়া যায় তাহলে সেটা আল্লাহ পাক ফিরিয়ে দেন না। একটি ছোট্ট একটি নাম হচ্ছে আল ওয়াজিদ। আল ওয়াজিদ, আল ওয়াজিদ, এই নামের উসিলায়, এই নাম পড়ে যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে সেই চাওয়াটা আল্লাহ ফেরত দেন না। কখন পড়তে হবে, কখন পড়লে আপনার গায়েবী সাহায্য আসবে, কিভাবে পড়তে হবে, সেই বিষয়গুলো অবশ্যই আমরা ইনশাআল্লাহ জানবো। আগে জেনে নেই যে এর ফজিলত কী লাভ হবে। আমাদের লাভ হবে হচ্ছে আমরা সম্পদশালী হয়ে যাব। টাকার সবার প্রয়োজন। যে ব্যক্তি 10 টাকার মালিক সে চায় 20 টাকার মালিক হওয়ার জন্য। যে 20 টাকার মালিক সে চায় 50 টাকা 100 টাকার মালিক হওয়ার জন্য। যার একটা বাড়ি আছে সে 2টো বাড়ি চায়, যার 2টা বাড়ি আছে সে 4টা বাড়ি চায়, যার একটা গাড়ি আছে সে আরও একটা গাড়ি চায়। যদি কোনো ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বনি আদমকে, কোনো মানুষকে একটি পাহাড়, স্বর্ণের পাহাড় দেওয়া হয় তাহলে সে আরও একটি স্বর্ণের পাহাড় চাইবে। একটি স্বর্ণের পাহাড় দিলে তাকে সে আরও একটি স্বর্ণের পাহাড় চাইবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মানুষের, বনি আদমের জিহ্বা তখনই থামবে যখন তার দেহে কবরের মাটি লাগবে। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত বনি আদমের চাহিদা কমবে না, সে চাইতেই থাকবে। তার চাহিদা এটার পরে ওটা, ওটার পরে ওটা। তার সাইকেল থাকলে গাড়ি লাগবে, গাড়ি থাকলে বিমান লাগবে, বিমান থাকলে আরও এর চেয়ে বেশি কিছু লাগবে, মানে লাগতেই থাকবে। তখন এই লাগাগুলো আপনি কিভাবে পূরণ করতে পারেন? এই আল্লাহর একটি নাম আল ওয়াজিদ। সৎভাবে উপার্জন করতে তো কোনো বাধা নাই। আপনি যদি হালাল উপার্জন করেন, সৎ উপার্জন করেন, ন্যায় পথে থেকে উপার্জন করেন, এই উপার্জনে কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো বাধা নাই। কারণ আপনি যত বেশি উপার্জন করবেন তত বেশি আপনি দান করতে পারবেন, হজ করতে পারবেন, জাকাত দিতে পারবেন, মানুষের খেদমত করতে পারবেন। এটা জনগণের জন্য উপকার। ইসলাম চায় জনগণের মঙ্গল। এখন এই আমলটা কখন করবেন? ঈশার নামাজের পরে একা করতে হবে। এই আমলটা করতে হবে একা ঈশার নামাজের পরে। ঈশার নামাজ শেষ হয়ে গেছে, আপনাকে পবিত্র অবস্থাতেই দুরূদ পাঠ করতে হবে। দুরূদ অবশ্যই কোন দুরূদ হইতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অবশ্যই এই দুরূদ হইতে হবে, দুরূদ ইব্রাহিম। তারপর হচ্ছে ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা কমপক্ষে 3 বার পাঠ করতে হবে। এই যে ইস্তিগফারি পাঠ করতে হবে, বা আস্তাগফিরুল্লাহ সৌরা পাঠ করা যায়। আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার পাঠ করতে পারেন। তারপরে হচ্ছে পড়েন ইয়া ওয়াজিদ যতবার ইচ্ছা, কোনো সংখ্যা নাই। আপনার যত বেশি ইচ্ছা, যত বেশি পড়তে পারবেন তত বেশি মঙ্গল। তারপরে আবার শেষে দিয়ে আবার ইস্তেগফার পড়েন, আবার দুরূদ পড়েন। তারপরে হাত উঠাইয়া মোনাজাত করেন। অবশ্যই আপনি হাত না উঠাইলেও চলবে, মোনাজাত না করলেও চলবে। কারণ আল্লাহ পাক জানেন আপনি কিসের জন্য আমল করতেছেন। আল্লাহ জানেন আপনার চাহিদা কি, আপনি কি চাচ্ছেন, আপনার মনের আশাটা কি, সেটা আল্লাহ পাক জানেন। সেই হিসাবে আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।